যে দিনের পর দিন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কাজ করছেন। পরবর্তীকালীন সরকার টোটালি ব্যর্থ হয়েছে। এইভাবে কি মেরে মেরে সিঙ্গাপুরে পাঠাবেন আর দায় সারা প্রতিবাদ জানাবেন? এই জন্য কি আপনাদের ক্ষমতায় বসানো হয়েছে? যদি এই দেশে আবারও আওয়ামী লীগ ফিরে আসে, তার জন্য দায়ী থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ। ডিসি, ভিসি, এসপি সব ভাগ করে নিয়েছে। জনগণের ভাগ কোথায়? আওয়ামী লীগের যারা রয়েছে তাদেরকে আমরা ভয় দেখিয়ে কাজ করাতে পারবো। বিএনপি জামাত নাকি প্রশাসনের সব ভাগ করে নিয়েছে। আমরা জেল খেটেছি, এই হলো পরিবর্তন। অন্তর্বর্তীকালীন সরকার টোটালি ব্যর্থ হয়েছে। এই ফ্যাসিবাদকে নির্মূলে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বরং আমরা দেখছি যে উপদেষ্টা তাদের আত্মীয় স্বজনরা মালিকানা নিচ্ছে। দেখেন নাই নসরুল হামিদ বিপুর সম্পদ কারা বাহারে দিচ্ছে? আমরা ওই সময় বলেছিলাম যাদেরকে বিএনপি জামাত তকমা দিয়ে 16 বছর বঞ্চিত করা হয়েছে তাদেরকে প্রশাসনে আপনারা পুনর্বাসিত করেন। সেই সময় সরকারের পক্ষ থেকে বলা হলো যদি তাদেরকে পুনর্বাসিত করি তাহলে ওই বিএনপি জামাতের কথা তারা শুনবে, আমাদের কথা শুনবে না। বরং আওয়ামী লীগের যারা রয়েছে তাদেরকে আমরা ভয় দেখিয়ে কাজ করাতে পারবো। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় তথ্য উপদেষ্টা গতকাল বললেন যে বিএনপি জামাত নাকি প্রশাসনের সব ভাগ করে নিয়েছে। ডিসি, ভিসি, এসপি সব ভাগ করে নিয়েছে। জনগণের ভাগ কোথায়? এই কথা বলার আগে মাহফুজ আলমের পদত্যাগ করা দরকার ছিল। দায়িত্ব নিয়েছেন, পালন করতে পারবেন না। যদি এই দেশে আবারও আওয়ামী লীগ ফিরে আসে, তার জন্য দায়ী থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ। এইভাবে কি মেরে মেরে সিঙ্গাপুরে পাঠাবেন আর দায় সারা প্রতিবাদ জানাবেন? এই জন্য কি আপনাদের ক্ষমতায় বসানো হয়েছে? এদেশে যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয়, যে পরিস্থিতি দেখছি, যে অরাজকতা দেখছি, এই যে দিনের পর দিন আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে আর আমরা বিপ্লবীরা বিভক্ত হয়ে গিয়েছি, আমরা ক্ষমতার দ্বন্দ্বে কেউ কারোর মুখ দেখতে পাচ্ছি না। কিন্তু এই রাষ্ট্র যদি আমরা টিকিয়ে না রাখতে পারি, যদি ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আমরা না ধরে রাখতে পারি, বিশ্বাস করেন আওয়ামী লীগ এবং ভারত এদেশে নির্বাচন হতে দিবে না। সুতরাং এই যে ঘটনাগুলো ঘটেছে, আব্দুর রহমানের উপর আক্রমণ করা হয়েছে, নুরুল হক নূরকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে, হামলা করে আমাদের ছাত্রনেতা সম্মানদেরকে রক্তাক্ত করা হয়েছে। এখনো পর্যন্ত শতাধিক নেতাকর্মী তারা কিন্তু বিছানায়। মনে করেন আমাদেরকে দমন করবেন, পারবেন না। কেউ রাজপথে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে থাকুক আর না থাকুক, এই ফ্যাসিবাদ নির্মূল করার জন্য গণ অধিকার পরিষদ ইনশাআল্লাহ রাজপথে থাকবে। আমি সর্বশেষ বলবো, গতকাল আব্দুর রহমানকে যারা অপহরণ করেছিল, যারা রক্তাক্ত করেছে, তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি এই ঘটনার দায় এড়াতে পারেন না। নুরুল হক নূরের উপর হামলা হয়েছিল, আপনি দায় এড়াতে পারেন না। আপনারা বিপ্লবীদের পক্ষে অবস্থান নিচ্ছেন না, বরং ওই পতিত শক্তি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য কাজ করছেন। আজকে জাতীয় পার্টি তারা রাজনীতি করছে, 14 দল রাজনীতি করছে। আওয়ামী লীগ নাকি নির্বাচনে যেতে চায়, স্পষ্ট কথা। আমাদেরকে হামলা করছে, আপনারা যারা মনে করছেন নিরাপদে আছেন, নিরাপদ নয়। আজকে আব্দুর রহমান, আগামীকাল আপনার পালা। আপনারা জানেন গত 29 আগস্ট গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর সহ আমাদের প্রায় শতাধিক নেতাকর্মীর উপরে হামলা করা হয়। সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্য এই ধরনের ঘটনা ঘটায়। আমাদের কার্যালয়ের সামনে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, সেই হামলা আপনারা সকলেই প্রত্যক্ষ করেছেন। শুধুমাত্র আমাদের কার্যালয়ের সামনেই নয়, আমাদের এই গণ অধিকার পরিষদের কার্যালয়ের ভিতরে ঢুকে আমাদের নেতৃবৃন্দকে রক্তাক্ত করা হয়েছে। যারা বাথরুমের ভিতরে আশ্রয় নিয়েছিল তাদেরকে রক্তাক্ত করা হয়েছে দরজা ভেঙ্গে ভেঙ্গে। এটা আসলে কিসের আলামত? সেই ঘটনার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন গঠিত হয়। দুঃখের সাথে বলতে হয়, এখনো পর্যন্ত আমরা জানি না যে এই তদন্ত কমিশন কাজ করছে কি করছে না। তথ্যপত্র সংগ্রহের জন্য বা আমাদের বক্তব্য জানার জন্য এখনো পর্যন্ত সেই তদন্ত কমিশনের পক্ষ থেকে গণ অধিকার পরিষদের সাথে যোগাযোগ করা হয়নি। তাহলে কি হচ্ছে? 30 দিনের সময় দেওয়া হয়েছে।
ইতিমধ্যে আর মাত্র কয়েকদিন বাকি আছে। তাহলে কি এই তদন্ত কমিশন আবারও বলবে আমাদের সময় লাগবে? এইভাবে কি তারা কালক্ষেপণ করতে চায়? এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত।